প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি। তুলা লগ্ন, তুলা রাশি, লিব্রা সাইনের জাতক জাতিকাদের 2024 জুন মাসে কর্ম, আয় ব্যয়, সম্পর্ক, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক কেমন ফলাফল পেতে চলেছেন, এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব। যদি তুলা রাশির জায়গায় আপনাদের লং অথবা চং শব্দটি লেখা থাকে, তাহলে আপনারা তুলা লগ্ন বা তুলা রাশির মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আপনাদের অধিপতি গ্রহটি শুক্র হওয়ায় আপনারা অবশ্যই শুক্রের প্রভাবাধীন মানুষ হয়ে থাকেন। এক্ষেত্রে মুখ্য গ্রহেরা এই জুনে কোথায় গোচর করছেন, আগে সেই বিষয়ে জানা যাক। তো প্রথমেই আলোচনা করব সূর্যকে নিয়ে। এই জুন মাসে সূর্য লাভপতি মারক গ্রহ হয়ে বিঘ্নস্থান বৃষে থাকছেন। তারপর 15 জুন আপনার ভাগ্যস্থান মিথুনে প্রবেশ করবেন, যার ফলে আগে থেকেই আপনার লাভে বেশ কিছু ঘাটতি আপনি লক্ষ্য করে চলেছেন, কিন্তু 15 জুনের পর আপনার ধনলাভে বৃদ্ধি হওয়ার সৌভাগ্য সূর্য প্রদান করবেন বলেই জানবেন। এরপর মঙ্গল মারক গ্রহ হয়ে 1 জুন থেকে সপ্তমে ব্যবসাস্থান মেশে মূল ত্রিকোণে রুচক রাজযোগেই পুরো মাস থাকবেন, যার ফলে এই জুন মাসে মঙ্গল আপনাকে ব্যবসায় বেশ কিছু নতুন অপরচুনিটি এনে দেবে। এ মাস থেকে আপনার ব্যবসায় প্রোগ্রেস আপনি লক্ষ্য করতে পারবেন। এরপর বুধ রাজ্যকারক গ্রহ হয়ে বিঘ্নস্থান বৃষে, তারপর 15 জুন সক্ষেত্রে ভাগ্যস্থান মিথুনে এবং 29 জুন বুধ আপনার কর্মস্থান কর্কটে চলে যাবেন, যার ফলে মাসের প্রথম দিকে ভাগ্য আপনার সঙ্গী হবে না বলেই জানবেন। মাসের মাঝামাঝি থেকে আপনার জীবনে থেমে থাকা সৌভাগ্যকে বুধ প্রগতি দেবে এবং মাসের শেষ থেকে বুধ আপনাকে কর্মোন্নতি প্রদান করবেন বলেই জানা যায়। এরপর গুরু বৃহস্পতি মারক গ্রহ হয়ে পুরো মাস আপনার বিঘ্নস্থান বৃষে বিপরীত রাজযোগেই থাকবেন, যার ফলে এ মাসে গুরু উদিত হয়ে আপনার রোগ, ঋণ, শত্রু এই ধরনের ব্যাপার থেকে আপনাকে মুক্ত করার চেষ্টা করবেন। এ সময় থেকে ধীরে ধীরে আপনার ব্যাংক ব্যালেন্স কিন্তু বৃদ্ধি হতেই আপনি দেখতে পাবেন। এরপর শুক্র রাজ্যকারক গ্রহ হয়ে অষ্টম স্থান বৃষে সক্রিয় থাকছেন। তারপর 13 জুন ভাগ্যস্থান মিথুনে প্রবেশ করে লক্ষ্মীনারায়ণ যোগের সূচনা করবেন, যার ফলে মাসের প্রথম দিকে আপনি আপনার জীবনের অবস্ট্যাকেলগুলোকে সঠিকভাবে কিন্তু চিনতে পারবেন। মাঝামাঝি থেকে আপনার সৌভাগ্য লাভের জন্য বহু অবস্ট্যাকেল কিন্তু দূর হতেই আপনি দেখতে পাবেন। তবে শুক্র আপনাকে বুদ্ধি দিয়ে চেষ্টা করার কিন্তু ইঙ্গিত দিয়ে যাবেন বলেই জানবেন। এরপর শনি শ্রেষ্ঠ রাজ্যকারক গ্রহ হয়ে পঞ্চমে কুম্ভে সক্রিয় হয়ে থাকছেন, যার ফলে এ মাসে শনি আপনার ক্রিয়েটিভ শক্তিকে জাগ্রত করার চেষ্টা করবেন। আপনার মধ্যে সঠিক বুদ্ধি প্রদান করে শনি আপনাকে জীবনের অবস্ট্যাকেল দূর করতে সাহায্য করবে বলে জানবেন। এরপর রাহু রিপুস্থান মিনেই থাকবেন ও কেতু ব্যয়স্থান কন্যা রাশিতেই থাকছেন, যার ফলে এ মাসে নিজের অভিব্যক্তি আপনি সঠিক রাখার চেষ্টা করবেন। যে কোনো কাজে হঠকারী সিদ্ধান্ত আপনি নিতে যাবেন না। কেতু আপনাকে কিছুটা স্লিপ ডিসঅর্ডার প্রদান করবেন, তবে বড় কিছু কাজ শুরু করার আগে রাতে ঘুম না আসাটা স্বাভাবিক হবে বলেই জানবেন। তো প্রিয় দর্শক বন্ধু, এবার চলে আসবো জুন মাসের ওভারঅল প্রেডিকশন। প্রথমেই প্রফেশন অর্থাৎ কর্মের দৃষ্টিকোণ থেকে এই মাসে আপনার জবের ক্ষেত্রে জবপতি গুরু অষ্টমে চলে আসায় বেশ কিছু তুলার মানুষদের জব কিন্তু ছেড়ে দিতে দেখা যাবে। যারা সামান্য কিছু জব করছিলেন কিন্তু প্রগতি করতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে এ মাস থেকে জব ছেড়ে ভিন্ন কিছু কর্মের দিকে যাওয়ার ইঙ্গিত গুরু দেবেন। তবে ষষ্ঠপতি হয়ে গুরুর অষ্টমে আসায় একে বিপরীত রাজ্যক হিসাবে জানবেন। তাই এ সময় থেকে যারা চাকুরিজীবী, তাদের ক্ষেত্রে বেশ কিছু অবস্ট্যাকেলকে দূর করতে চলেছেন গুরু বৃহস্পতি। মঙ্গল এ মাসে রুচক রাজ্যকে থেকে তার চতুর্থ দৃষ্টি আপনার কর্মস্থান দশমে দেওয়ায় এ মাসে সোনায় সোহাগা আপনি বেশ কিছু অপরচুনিটি কিন্তু আসতে দেখবেন। ভালো মানুষের সুপরামর্শে কর্মস্থানে আপনার জয়লাভ হতে দেখা যাবে এবং কাজের কিছু নিয়ম শৃঙ্খলা আপনি নিজেই তৈরি করতে সক্ষম হবেন। এ সময় হঠাৎ করে আপনি অফিসে বা কর্মস্থলে সবার কাছে সেরা হয়ে যেতে পারেন। আপনার প্রমোশন হওয়া কিংবা স্যালারি লেভেল ইনক্রিজ হওয়ার শুভ সূচনা হতে চলেছে বলেই জানবেন। মাথায় রাখবেন, এই বৃহস্পতি আপনার তুলা লগ্ন রাশির সাপেক্ষে মারক গ্রহ হয়। নিজের মধ্যে ডিজার্ভিং নেচার রাখুন, কাজের ক্ষেত্রে ক্লিয়ারেন্স থাকুন, ম্যানেজমেন্ট, প্ল্যানিং, অর্গানাইজ, ডেডিকেশন আর ডিসিপ্লিন ধরে রেখে আপনার কাজে দক্ষতা দেখানোর চেষ্টা করে যান। তাতে আপনার চাকুরি যাবে না, বরং চাকুরিতে পদোন্নতি ঘটতেই দেখতে পাবেন। নিজেকে এতটাই দক্ষ বানান যে আপনার বস আপনাকে ধরে রাখার জন্য চেষ্টা করে। যারা পুলিশ, প্রশাসন, শিক্ষকতা, আইন, ব্যাংকিং, ম্যানেজমেন্ট, ফুডস ডিপার্টমেন্ট কিংবা কোনো সরকারি পদে জব করে থাকেন, তাদের ক্ষেত্রে সফলতা কিন্তু আসতেই দেখা যাবে। এ মাসে আপনার ব্যবসার ক্ষেত্রে মঙ্গল ব্যবসাপতি হয়ে ব্যবসাস্থান মেশে এসে রুচক রাজযোগে আবদ্ধ হবেন, যার ফলে ব্যবসায় অবশ্যই কিন্তু সৌভাগ্য লাভ মঙ্গল করতে চলেছেন। এ সময় আপনার এনার্জি লেভেল ব্যবসা ক্ষেত্রে বাড়তে দেখবেন। মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার ধনস্থান বৃশ্চিকে থাকায় এ মাসে ব্যবসায় অত্যাধিক ধনলাভের ইঙ্গিত কিন্তু মঙ্গল দেবেন বলেই জানবেন। তবে যেহেতু মঙ্গল মারক গ্রহ, তাই এ সময় নিজের মুখের ভাষা সঠিক রাখার কিন্তু চেষ্টা করবেন। এমন কোনো কথা কাউকে বলবেন না যা তার কাছে অপমানজনক হতে দেখা যায়। যদি আপনি আপনার স্কিল, আইডিয়া, বুদ্ধি ও দক্ষতা দিয়ে কাজ করেন, তাহলে আপনার ব্যবসায়িক সমৃদ্ধি এ মাস থেকে কেউ আটকাতে পারবে না বলেই
জানবেন। আপনার ব্যবসায় যারা এমপ্লয়ি কিংবা কাস্টমার থাকবেন তাদের সাথে ক্ল্যারিটি রেখে চলবেন। এ মাসে ব্যবসাপতি মঙ্গল রাহু ও গুরুর মাঝখানে থাকায় ব্যবসার জন্য কিছু লোন কিন্তু আপনার হতে পারে বা লোন চলতে পারে বলেই জানবেন। এ সময় নিজের ব্যবসা নিজের দায়িত্বে রাখার চেষ্টা করবেন, সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে কিন্তু যাবেন না। যারা মেডিকেল, ফুডস অ্যান্ড ট্রাভেলস, স্পোর্টস, মিডিয়া, আইটি, কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, প্রপার্টি কিংবা দালালি ইত্যাদি সম্পর্কিত ব্যবসা করে থাকেন তারা কিন্তু এ মাসে লাভ পেতেই দেখতে পাবেন। এরপর প্রফিট অ্যান্ড এক্সপেন্সেসের দিক থেকে এ মাসে আয়ের দিকে আগের বেশ কিছু মাসের তুলনায় অনেক ভালো ফল কিন্তু পেতেই দেখতে পাবেন, কারণ আপনার ধনস্থানে ধনপতি মঙ্গলের দৃষ্টি থাকবে এবং বিপরীত রাজ্যকে থাকা গুরুর দৃষ্টিও আপনার ধনস্থানেই কিন্তু থাকছে। এছাড়াও মাসের মাঝামাঝি পর্যন্ত লাভপতি সূর্য, ভাগ্যপতি বুধ ও লগ্নপতি শুক্রের দৃষ্টিও আপনার ধনস্থানে থাকবে। এক্ষেত্রে এ মাসে আপনার ধনলাভে বৃদ্ধির সুযোগ কিন্তু আপনি পেতেই দেখবেন। এছাড়াও অর্থ সেভিংসের দিকে যাদের কমতি আসছিল তাদের ক্ষেত্রে এ মাস থেকে তা বৃদ্ধি হতেই দেখা যাবে। তবে আপনার লাভস্থানে শনির দৃষ্টি থাকবে এবং ধনস্থানে শনি ও রাহুরও দৃষ্টি কিন্তু বিদ্যমান থাকবে। তাই কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে বা কোনো ভুল মানুষের প্ররোচনায় এসে এ মাসে অর্থ লাভ করতে যাবেন না, ধীর স্থিরভাবে চলবেন। শনি অবশ্যই আপনাকে ধনলাভের সুখে বৃদ্ধি করতে চলেছেন বলেই জানবেন। ব্যয়ের দিকে এ মাসে কিছু যোগ কিন্তু অবশ্যই তৈরি হবে। ব্যয়ের স্থানে রাহু ও গুরুর দৃষ্টি থাকছে, তাই এ মাসে হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো ভুল কাজে বা পরকীয়ায় জড়িয়ে সেই ব্যাপারে ব্যয় করা আপনার জন্য কিন্তু ঘাতক হবে বলেই জানবেন। এ মাসে শুভ কিছু কাজে আপনি ব্যয় করতে পারবেন কিংবা দরকারি কোনো কাজে ব্যয় করা আপনার ক্ষেত্রে লাভজনক হতে দেখা যাবে। এ মাসে রোগের সুস্থতার জন্য ব্যয়, লোন শোধ করার জন্য ব্যয়, এছাড়াও যদি আপনি কোনো ধার্মিক কাজে ব্যয় করেন তাতে শুভ পরিণাম আসতেই দেখা যাবে। এই মাসে বিশেষ করে বৃহস্পতির দৃষ্টি আপনার চতুর্থ স্থানে আসায় যারা গাড়ি, বাড়ি বা কোনো ফ্ল্যাট কিনতে চাইছিলেন তাদের সেই কাজে কিন্তু ব্যয় হতেও দেখা যাচ্ছে। এরপর রিলেশন বা সম্পর্কের দৃষ্টিকোণ থেকে প্রেমের ক্ষেত্রে শনি আপনার প্রেমপতি হয়ে প্রেমস্থান পঞ্চমে সক্রিয় থাকায় যারা প্রেম করছেন তারা এ সময় প্রেমে লয়ালিটি রাখবেন। আপনি সম্পর্কে যতটা আদর্শমান হবেন ততটাই কিন্তু শুভ ফলের প্রাপ্তি প্রেমজ সম্পর্কে ঘটতে দেখবেন। যারা সিঙ্গেল ছিলেন তাদের এ মাসে প্রেমজ সম্পর্ক আসতে দেখা যাচ্ছে, তবে সিদ্ধান্ত তাড়াহুড়ো করে কিন্তু নেবেন না। ধীর স্থির সিদ্ধান্ত নিলে এক্ষেত্রে শুভ ফলের প্রাপ্তি কিন্তু আসতেই দেখতে পাবেন। যারা ডিভোর্সি কিংবা উইডো আছেন তাদের ক্ষেত্রে এ মাসে নতুন সম্পর্ক আসতে দেখা যাচ্ছে, যা শুভ সূচক হবে বলেই কিন্তু জানবেন। শনি তৃতীয় দৃষ্টি আপনার বিবাহস্থান সপ্তমে থাকায় যারা প্রেমজ সম্পর্কে বিবাহ করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে এ মাসে ভাগ্যের পুরো সাপোর্ট পেতেই দেখা যাবে। এরপর দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এ মাসে দাম্পত্যপতি মঙ্গল দাম্পত্য স্থান সপ্তমে এসে রুচক রাজযোগে আবদ্ধ হবেন, যা দাম্পত্যের কিছু নিয়ম শৃঙ্খলা নতুন করে গঠন করবে বলেই জানবেন। এ মাসে আপনি আপনার স্বামী বা স্ত্রীর কাছে বেশ কিছু ব্যাপারে ডমিনেট হতে দেখতে পাবেন, তাই ধীর স্থির থাকবেন ও দাম্পত্যে নিজের মুখের বাণী এ মাসে সঠিক রাখার চেষ্টা করবেন। স্বামী স্ত্রী একসাথে কোনো কাজ শুরু করে সে কাজে প্রসপারিটি আপনারা পেতে দেখবেন। এছাড়াও যদি আপনি পারিবারিক কোনো ব্যবসার সাথে জুড়ে থাকেন তাহলে সফলতা কিন্তু আসতেই দেখতে পাবেন। এ সময় স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ যেন না হয় সেদিকে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন, কারণ মঙ্গল ও রাহুর 2 সম্পর্কে অর্থাৎ মঙ্গলের দ্বাদশে রাহু থাকায় এ মাসে আপনার পরকীয়ার বেশ কিছু যোগ কিন্তু আসতে দেখা যাবে, যা পরে গিয়ে ঘাতক হতে পারে বলেও জানবেন। এছাড়াও বৃহস্পতি ও মঙ্গলেরও 2 সম্পর্ক থাকায় অর্থাৎ বৃহস্পতির দ্বাদশে মঙ্গল থাকায় ম্যারেড সন্তানযুক্ত কোনো বিপরীত লিঙ্গের সাথে আপনার সহবাস হওয়ার যোগ কিন্তু এ মাসে আসতে দেখা যাচ্ছে, তো সে বিষয়ে অবশ্যই আগে থেকে কেয়ারফুল হয়ে যান। এরপর সন্তান ক্ষেত্র এ মাসে অবশ্যই কিন্তু শুভ আপনার বলা যায়। শনি সন্তানপতি হয়ে সন্তান স্থান অর্থাৎ পঞ্চম স্থানেই থাকায় সন্তানের এ মাসে প্রগতি কিন্তু আপনার কাছে লক্ষণীয় হবে। এছাড়াও তার বুদ্ধি বিকাশে আপনি তাকে যথেষ্ট সাহায্য করবেন বলেই জানা যায়। যারা কনসিভার প্ল্যান করছিলেন তাদের ক্ষেত্রে এ মাসে সেটা শুভ পরিণাম দেবে, অর্থাৎ চেষ্টা আপনারা অবশ্যই কিন্তু করুন, তাতে শুভ ফলের প্রাপ্তি কিন্তু আসতেই দেখতে পাবেন। এরপর শিক্ষার দৃষ্টিকোণ থেকে শিক্ষার দিকে পঞ্চম ভাব শিক্ষাপতি শনি পঞ্চমেই থাকায় যারা লোয়ার ক্লাসে স্টাডি করেন তাদের ক্ষেত্রে একটু পরিশ্রম সাপেক্ষ হলেও শিক্ষায় মনোনিবেশ কিন্তু সঠিক রাখুন, সফলতা আসতে দেখা যাবে। উচ্চশিক্ষাপতি বুধ মাসের 15 তারিখ থেকে উচ্চশিক্ষাস্থান মিথুনে এসে বুধাদিত্য ও লক্ষ্মীনারায়ণ রাজযোগে আবদ্ধ হলে আপনার মেমোরিকে অনেক বেশি শার্প করে দেবে বলেই জানবেন। এ সময় শিক্ষায় সফলতা ও জ্ঞান বৃদ্ধি হওয়ার দারুণ সুযোগ কিন্তু আসতে চলেছে বলেই জানবেন। যারা কোনো চাকুরির পরীক্ষা দিচ্ছিলেন কিংবা সামনেই কোনো এক্সাম আছে তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ পরিণাম আসবে। এ সময় আপনার ষষ্ঠে রাহু থেকে তার সপ্তম দৃষ্টি আপনার দ্বাদশে দেওয়ায় যদি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান কিংবা পড়াশোনা বা এক্সামের জন্য দূর যাত্রা করতে চান তাহলে সফলতা কিন্তু আসতেই দেখা যাবে। এ সময় যারা কোনো রিসার্চ ওরিয়েন্টেড স্টাডি করছেন তাদের ক্ষেত্রে সফলতা আসবে এবং কম্পিটিটিভ এক্সামেও জয়ী হতে দেখা যাবে। যে সকল স্টুডেন্টরা স্টাডির সাথে সাথে জব করতে চাইছিলেন তারা এ সময় জব ও স্টাডি একসাথে চালাতে সমর্থ হবে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে যারা সিএ, বিজনেস ম্যানেজমেন্ট, মেডিকেল, সার্জারি, ইঞ্জিনিয়ারিং, এআই টেকনোলজি কিংবা সরকারি কোনো চাকুরির জন্য কোনো স্টাডি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা আসতেই এ মাসে দেখতে পাবেন।
এরপর স্বাস্থ্যের দিক থেকে এ মাসে আপনার দেহস্থান লগ্ন রাশিতে মঙ্গলের দৃষ্টি পড়ায় যাদের মধ্যে অত্যাধিক লেজিনেস বেড়ে গিয়েছিল তাদের ক্ষেত্রে এ মাস থেকে নিজের শরীরের প্রতি ধ্যান দেওয়ার সুযোগ কিন্তু আসতে চলেছে বলেই জানবেন। দেহপতি শুক্র অষ্টমে থাকছেন রোগপতি গুরুর সাথে। যারা আগে থেকে কোনো রোগে ভুগছিলেন কিন্তু ততটাও ধ্যান দেননি, তারা এ সময় থেকে সেই রোগের ব্যাপারে সুচিকিৎসার সুযোগ কিন্তু পাবেন বলেই জানবেন। এ সময় রোগপতি গুরু অষ্টমে আসায় রোগকে নাশ করবে ঠিকই, কিন্তু রোগ তো আপনাকে দেবেই, তারপর গিয়ে নাশ করবে। তাই এই রোগের ব্যাপারে কোনো রকমের নেগলিজেন্সি এ মাস থেকে না করলেই আপনার জন্য ভালো হবে বলে জানবেন। এ সময় থেকে নিজের শরীর তৈরি করার পিছনে বেশি ধ্যান দেবেন। যোগা, প্রাণায়াম, মাল্টিজিম ইত্যাদির সাথে যুক্ত হতে পারেন। মিষ্টি জাতীয় দ্রব্য কিংবা তেল, ঘি, মশলা জাতীয় খাবার এ সময় থেকে কম খাওয়ার চেষ্টা করবেন, তাতে নিজেকে সুস্থ থাকতেই দেখতে পাবেন। তো তুলার দর্শক বন্ধু, প্রতিকার হিসাবে এ মাসে আপনারা অবশ্যই মেডিটেশন শুরু করুন। নিজের মনের শুদ্ধতা এ সময় আপনার বিশেষ জরুরি হবে বলেই জানবেন। এ মাসে হনুমানজির আরাধনা করা শুরু করুন, তার চালিসা আপনারা পাঠ করতে পারেন। এছাড়াও বৃহস্পতির মারকত্ব নাশ করার জন্য এ মাসে আপনারা বাড়িতে কিছু ব্রাহ্মণ ভোজন অবশ্যই কিন্তু করাতে পারেন, যা শুভ সূচক। এছাড়াও জাতি আপনার যাই হোক না কেন, বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধ বা বৃদ্ধাদের সাধ্যমতো এ মাসে কিছু ডোনেট করুন। এছাড়াও এ মাসে লাল বা হলুদ বর্ণের মিষ্টান্ন কিংবা কোনো কাপড় কোনো দুস্থ মানুষকে আপনি দান করলে তাতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলে বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন। তো দর্শক বন্ধু, আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগত দিন সকলের ভালো কাটুক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।